একটা লোক ভূমির সাপেক্ষে 2 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। আগেও যা করছে ওইটাকে ডায়াগ্রাম ড্র করো, হ্যাঁ, আশা করি। তাইলে আসলে ও 2 কিলোমিটার পার আওয়ার বেগে, আর বলবো যে ভাইয়া ডান দিয়ে গেছে না বাম দিয়ে গেছে, ভাই আমি পজিটিভ মানুষ, ধরে নিবো ডান দিয়ে গেছে, ঠিক আছে। মানে তোমার অ্যান্সারে কোনো ভুল আসবে না, যেহেতু বলে নাই তাহলে উই হ্যাভ দা ইয়া, বাট আমরা চাইলে ধরতে পারি যে 2 কিলোমিটার পার আওয়ার ডান দিয়ে গেছে। এবার বলছে কি, তখন বৃষ্টি তার কাছে লম্ব ভাবে পতিত মনে হয়। মানে কি, বৃষ্টি তার কাছে মনে হয় যে সোজা হবে আসতেছে। আচ্ছা, খুবই অদ্ভুত ব্যাপার। মানে কি, বৃষ্টি আসলে ওর কাছে এদিকে মনে হয়েছে। এদিকে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, এটা পড়ছে ভাই, মনোযোগ দিয়ে দেখো নাহলে কিন্তু বুঝবা না, আমার আবার রিপিট করা লাগবে। আসলে কাহিনীটা কি হয়েছে বলো তো? আসলে কাহিনী হয়েছে যে তোমার বৃষ্টিটা এইরকম কোন একটা ডাইরেকশনে পড়তেছিল। কি বললাম ভাই, আপনি কেমনে বুঝলেন? কারণ মনে আছে আমরা বৃষ্টিকে কি করি, টান দেই না? জি ভাই, টান দেই। তাহলে বৃষ্টিকে যদি আমি টান দেই, বৃষ্টি আসলে এরকম কোন একটা ডাইরেকশনে পড়তেছিল। এটা ছিল বৃষ্টির আসল দিক, যেটা আমাদের পরীক্ষাতে বের করতে হবে, মানে সরি, এই কোশ্চেনে বের করতে হবে। এই মানুষ এসে করছে কি, পিছু টান, তাই না? টান দিছে পিছন দিকে। ও কি করছে, ওকে এদিকে টান দিছে। মানুষটা টান দিছে কততে? মানুষটা টান দিছে হলো -2 i ক্যাপে, পিছন দিকে টান দিছে। যার কারণে বৃষ্টিটার কাছে কি সোজা মনে হয়েছে। সবার এতটুকু ক্লিয়ার? তার মানে আমি এখান থেকে এতটুকু জানি যে এই যে সাদা যে জিনিসটা, এর ভ্যালু হলো 2। আর বাকি এখানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আমি কিছু জানি না, সেটা আমাকে পরীক্ষাতে বের করতে হবে। এটা হলো আমার ফার্স্ট কেস। ফার্স্ট কেসের ডায়াগ্রাম সবাই ড্র করতে পারছো? প্রথম লাইন থেকে এতটুকু বের করা শিখতে হবে। আর আমি কত ঠান্ডা মাথায় বের করছি, এটা কি সবাই বুঝছো? অনেকে বলতে পারে ভাই আপনি বৃষ্টির দিকে এদিক কেন দেন নাই, একটু নিজে চিন্তা করে দেখো, তুমি যদি এদিকে হাঁটো, তোমার পিছু টানকে এদিকে দিবা, বৃষ্টি কোনোদিন সোজা পড়তে পারবে? বৃষ্টিকে এইভাবেই পড়তে হবে যদি এদিকে হাঁটা দাও। সবার কাছে এটা ক্লিয়ার? ওই পিচ্ছিরা, আবার হ্যাঁ না কিছু বলো। হ্যাঁ, থ্যাংক ইউ। ক্লিয়ার। বাহ বাহ, যাক বুঝাইতে পারছো। ওকে, নেক্সট। নেক্সট সিনারিওতে আসো। আচ্ছা, নেক্সট সিনারিওতে হয়েছে কি, ও কি ওর বেগ বাড়াইছে, তাই না? মানে ধরো বৃষ্টি অনেক, ও কি হঠাৎ করে স্পিড বাড়াইছে। নেটে প্রবলেম ছিল, শুনি নেই। 1 মিনিট সাইলেন্স ফর ইমাজি। আচ্ছা, আমি বলে দিই আবার, দেখো। কোশ্চেনে বলছে ও 2 কিলোমিটারে গেছে, বৃষ্টির কাছে সোজা মনে হয়েছে। তা আমি বললাম আচ্ছা, বৃষ্টি যদি ওর কাছে সোজা মনে হয়, তার মানে অবশ্যই বৃষ্টিকে একটু এদিকে পড়তে হয়েছে। কারণ কি, পিছু টান, পিছন দিকে টান দিবা। পিছন দিকে টান দিয়ে তুমি ওকে সোজা করবা। বৃষ্টি এদিকে পড়ার কোনো স্কোপ নাই, এদিকে যদি পড়ে, পিছু টান দিলে ও বৃষ্টি আরো অধিক বেকা তেরা হয়ে যাবে। তার মানে কি, আমি একটাই কেস বুঝতেছি, মানুষ যদি এদিকে দৌড়ায়, বৃষ্টিকে এভাবে পড়তে হবে, ও ওকে টান দিয়ে সোজা করে দিবে। ফার্স্ট ডায়াগ্রাম থেকে আমরা এতটুকু বলছি, ঠিক আছে এবার এবার সেকেন্ড ডায়াগ্রামটা আঁকো, তাহলে বুঝবা। হ্যাঁ, হা না কুছ বল ভাই, ওইটাই। এখন দেখো সেকেন্ড কেসে, দেখো কি বলছে। সেকেন্ড কেসে বলছে যে আমি আমার স্পিড বাড়াইলাম 4। কত বাড়াইছি? 4 বাড়াইছি। এই, একটা থামো তুমি। 4 বাড়াইছি। তোমার বৃষ্টি অলরেডি পড়তেছে কোন দিকে? বৃষ্টি পড়তেছে তোমার এইভাবে। এই কথা বলো না, এদিকে পড়তেছে। তার মানে এটা কত আমার থেটা, এটা কত আমার থেটা। পিছু টান দিবা, তাই না? আচ্ছা, একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে আসো। তুমি ওকে, এই বৃষ্টিকে যখন 2-এ টান দিছিলা, ও কি হয়ে গেছিল, সোজা হয়ে গেছিল। তোমাকে টোটাল টান দিতে হবে কত, 4 না? তার মানে তুমি যদি একে আবার 2 দিয়ে টান দাও, তখন কি বৃষ্টিটা আমার পুরা, যেটা এরকম ছিল পুরাটাকে আমার বাঁকা হয়ে যাবে, তাই না? এবার আমাকে বলো তো, বৃষ্টিটা এখন আমার কি এরকম হয়ে যাবে? আচ্ছা, বৃষ্টিটা যদি আমার এরকম হয়, ঠিক আছে, বৃষ্টিটা যদি আমার এরকম হয়, একটু বলেন তো স্যাররা, এটা যদি থেটা হয় এটা কি হবে? দেখে বুঝতে পারতেছি, থেটার সামনে 2, এখানে 2, এটা আমার বোনও করে। তাহলে এটা কত হবে? এই রেসপন্স করো, এটা কত হবে? দেখ বলো না। এই 2-এর এখানে থেটা ছিল, তাহলে 2-এর এখানে এই কোণটা কত হবে? বাবারা বলেন। থেটা হবে। তাহলে এটা যদি 2 হয়, এটা যদি 2 হয়, এটা কি থেটা হবে, দেখাই যাচ্ছে, তাই না? সিমিট্রি দিয়ে বুঝতেই পারতেছি।
আচ্ছা, এইবার তোমাকে কোশ্চেনে বলছে কি যে আমাকে এবার কোশ্চেনে সেটাটা সলভ করে দেন। কথা বুঝছো? এই হলো আমার দুইটা ডায়াগ্রাম থেকে আমরা এই দুইটা জিনিস পেয়েছি। এখন আমাকে কথা হলো যে ভাইয়া আমি এই জিনিসটা সলভ কিভাবে করব। সবার কি এতটুকু ক্লিয়ার? ডায়াগ্রাম আমরা পুরো জিনিসটা ডিকোড করে ফেলছি। যখন দুই ছিল এখানে দুই গেছে, এটা যদি থেটা হয় তাহলে কি হবে, আমার এটাও কি থেটাই হবে। ইয়েস, সাবাস। দেখো ডায়াগ্রামে কোশ্চেনে আসো। এই যে 2 কিলোমিটারে গেছে, বৃষ্টি তার কাছে লম্বাভাবে পতিত মনে হয়েছে। যখন সে 4 কিলোমিটারে গেছে তখন একই দিকে তার কাছে বৃষ্টি, এই দেখো বলে দিছে, এই যে দেখো বলে দিছে, যখন 4 কিলোমিটার পার আওয়ারে একই দিকে গেছে তখন বৃষ্টি তার কাছে ভূমির সাপেক্ষে 45 ডিগ্রি কোণে আপতিত হয়। তার মানে তার মানে তার মানে এই কোণটা কত? তাড়াতাড়ি বলো, এই কোণটা কত? দেখো বলে দিছে, ভূমির সাথে 45 ডিগ্রি কোণে পতিত হয়। তার মানে এই থিটাটা কত হবে? এই ফালতু কথা বলছি। এই থিটাটার ভ্যালু কত হবে? ফার্স্ট 45। তার মানে এইটা যদি 45 হয়, এটাও কত হবে? 45 হবে। কোশ্চেন সলভ হয়ে গেছে প্রিয় বন্ধুরা। তার মানে আমি প্রথম অ্যান্সার পেয়ে গেছি যে বৃষ্টি আসলে পড়তেছিল কততে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। দেখছো, কনসেপ্ট বুকে এভাবে কিন্তু সলভ করা নাই। ইয়া, ইয়া দেখলে বুঝতে পারবা। ঠিক আছে, আমরা এটাকে সবচেয়ে ইজিয়েস্ট হইতে সলভ করছি। আর ভাই বৃষ্টির বেগ পাবো কিভাবে? আরে ইজি তো। এটা হলো 2, এটা হলো 45, এই মাত্র শিখলা না? এটা কি তোমার অতি বুঝ না? ফর্মুলা বসাও। সমুদ্রের লবণ অনেক, সাইন থেটার ফর্মুলা বসাও। সাইন থেটা ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস বাই এইচ। এটা কত? সাইন 45। সাইন 45 মানে কি? ½ √2। সাইন 45 মানে কি? ½ √2। এইচ কে এদিকে আনো, হাফ কে এদিকে নিয়ে আসো। তাহলে এইচ ইকুয়াল টু কত হবে? এদিকে হলো 2, নিচে হলো হাফ মানে 1/2, আর এখানে হলো 1/√2। দুই ওদিকে যে হবে কত? 4, আর নিচে হলো √2। তাহলে কত আসলো? আহ, আচ্ছা, একটা কাজ করে, তো কাহিনী কেন করতেছি? এটা কি ইজি হতে পারে, ধরো সাইন থেটাকে একবারে 1/√2 বসাও, ম্যাথ আরো তাড়াতাড়ি শেষ হবে। আচ্ছা, দেখছো এটা এটা হলো এই কোশ্চেনটাকে করার সবচেয়ে লেজেন্ডারি ওয়ে। এটাই ফেসবুক পেজে আপ দেওয়া যাবে। এটা আমরা খুব অস্থির হইতে করছি। তার মানে এখান থেকে তুমি এইচ এর ভ্যালু কত পাবা? এইচ এর ভ্যালু পাবা হলো 2√2। তার মানে তোমার আসলে বৃষ্টি ছিল কত? 2√2। আর গেছে কত? অনুভূমিকের সাথে কত কোণ বানাইছে? অনুভূমিকের সাথে কোণ বানাইছে ভাই 45 ডিগ্রি। শেষ। তার মানে আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি। অ্যান্সারটা তাড়াতাড়ি লিখে নাও। আসল বেগ ছিল কত? 2√2। আর দিক কত? অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে করছিল। এবার বলেন কারা কারা বুঝেন নাই, হাত পা তুলেন। হ্যাঁ, পুরাটা 90 ডিগ্রি হবে। ইয়েস। যদি পুরাটা তুমি 90 ডিগ্রিতে যদি সলভ করো তাহলেও পারবা। দেখো এই পুরাটা কত? 90 ডিগ্রি না? চিন্তা করে, এটা একটা বর্গ। এটা একটা বর্গ। এই বর্গের এটা কি কর্ণ? কর্ণ হবে কত? 4। তুমি চাইলে বাহু বের করতে পারো। বাহু বের করে কেমনে? ওই যে √2/2 দিয়ে। √2/2 ইকুয়াল টু কত? 4। √2 দিয়ে ডিভাইড করলে 2√2 চলে আসে। বলো, মজা লাগছে কোশ্চেনটা করে? কে জানি এটা কনসেপ্ট বুকে করছিলা, নাম জানি কি? আহ কে জানি করলা? রাইহান করছিলা, রায়ান। কনসেপ্ট বুকে এর থেকে ইজি করা? না এটা ইজি? মানে কারো যদি কনসেপ্ট বুক থাকে তাহলে বের করে দেখতে পারো। রায়ান আসো না? হ্যাঁ, রায়ান আছে। ভাই আরেকবার একটু বুঝাই দেন। হ্যাঁ, শিওর। আচ্ছা, কোন পার্টটা বোঝাবো, ফার্স্ট ডায়াগ্রাম না সেকেন্ড ডায়াগ্রাম? তাহলে আমাকে পুরোটা আবার বলতে হবে। এটা বলো, ফার্স্ট ডায়াগ্রাম না সেকেন্ড ডায়াগ্রাম? ভাইয়া চিত্র প্রবলেম হয় তাই কনসেপ্ট বুকে ঠিক লাগছে। আচ্ছা ভাইয়া পুরোটাই বুঝে দেন। আরে শিট। দেখো, ও 2 যাচ্ছিল, বৃষ্টির দিকে গেছে। তাহলে এখন তো পিছু টান, তাই না? পিছু টান মানে কি? বৃষ্টির দিকে গেছে, তুমি ওকে পিছন দিকে টান দিবা, মানে কি এখানে 2 ছিল, বৃষ্টি কি তোমার সোজা গেছে? তাই তোমার এখানে মানুষের আসলে বেগ কত? -2। সেকেন্ড কেসে আসছে, বলছে কি 4-এ গেছে। 4-এ যাওয়া মানে কি পিছন দিকে দিবা কত? 2। আর 2, 1-2-তে গেছে কত? থেটা। আর 1-2-তে যাবো কত? থেটা। পরে আমি যখন কোশ্চেন করছি, দেখো কোশ্চেনে বলা যে যখন 4 কিলোমিটার পার আওয়ারে যাবে তার কাছে ভূমির সাথে মনে হবে 45 ডিগ্রি কোণে গেছে। মানে কি? তার কাছে মনে হবে এই যে ভূমির সাথে
এই যে ভূমির সাথে ওর কাছে কি মনে হবে, এটা মনে হবে 45 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয়, এটা 45, তার মানে কি নিচেরটাও 45 হবে। ক্লিয়ার? তার মানে এটা যদি 45 হয়, এটাও 45 হবে, থেটা থেটা। পরে আমরা করছি কি, হাই রে, কোশ্চেন তো সলভ হয়ে গেছে, কারণ কি কোশ্চেন আসলে চাইছিল কি, বৃষ্টির বেগ। দেখো এটাই তোমার বৃষ্টির বেগ। তাহলে এটা কত, 45। ফর্মুলা বসাইছি, সাইন থেটা ইকুয়াল টু 2/প্রতিভুজ, সাইন 45 হলো 1/√2, অ্যান্সার বের হয়ে গেছে 2√2, শেষ। আর অ্যাঙ্গেল কত হয়েছে, দেখো কি লেখা, একটা মানুষ আনত তলের নিচের দিকে যাচ্ছে। আচ্ছা, আগে আনত তল আঁকো, কথা কম বলে আগে আনত তল একটা আঁকো। আচ্ছা, এদিকে হলো আমার একটা আনত তল গেছে, ঠিক আছে, এটা হলো আমার আনত তল। আচ্ছা, আনত তল মানে কি, এখানে অ্যাঙ্গেল কত হবে, এখানে অ্যাঙ্গেল হবে কত আমার, 37 ডিগ্রি। ক্লিয়ার? 20 না, 20ও হবে না এখন, ঠিক আছে, তাই নাই। আচ্ছা, 37-এ আসতেছে। দেখো মানুষটা কি বলছে, দেখো কোশ্চেনে পড়া, যে মানুষটা আনত তলে নিচের দিকে আসতেছে V0 বেগে। তার মানে কি এই লোকটা নিচের দিকে আসছে V0 স্পিডে। ওকে, তখন তার কাছে বৃষ্টি অনুভূমিক বরাবর 2V0 বেগে আসছে, মানে তার দিকে 2V0 বেগে আসছে, তো আমার অনুভূমিক দিক। আচ্ছা আমাকে বলতো, ওর দিক মানে কি, এই যে এই যে যে কথা বলতেছে, ওর দিকটার মানে কি? ওর দিকটার মানে হলো যে আসলে বৃষ্টি পড়তেছে এইভাবে, তাই না? মানে ওর কাছে মনে হচ্ছে যে বৃষ্টি আমার দিকে একদম মুখ বরাবর আসতেছে। তার মানে কি আসলে ওর কাছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ওয়াই কত মনে হচ্ছে বলতো, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, 2V0 আই ক্যাপ। এটাই তো বলছো, তাই না? হ্যাঁ, 2V0-এ আসছে। এতটুকু সবার ক্লিয়ার? ওর দিকে গেছে কত, পজিটিভ 2V0 আই ক্যাপে। এটা হলো আমাদের ডায়াগ্রাম, ডায়াগ্রাম আঁকা বুঝছো? এটা যদি না বুঝো তাহলে ভাই কিছুই হবে না, এবার আমি ক্যালকুলেশনে যাবো। এটা সবার কাছে ক্লিয়ার গেছে? জি, সাব্বাস। এবার আসলে আমরা ভেক্টরের মেথডে যাই, যেটা রায়ান বললো যে ভাই চিত্র বুঝি না, যারা চিত্র বুঝো না তারা ভেক্টরের মেথডে যাবো। যেমন দেখো আগের কোশ্চেনটাও আমরা চাইলে ভেক্টর দিয়ে করতে পারতাম, এটাও চাইলে চিত্র দিয়ে করা যাবে, বাট এটা খুব কমপ্লিকেটেড হবে, তো আমি এটা ভেক্টরে যাচ্ছি। দেখো এটা তুমি কি লিখবা, এটার মানেটা কি, এটার মানে হলো বৃষ্টি থেকে মানুষকে বাদ দাও, তাই তো? বৃষ্টি থেকে মানুষকে বাদ দাও, বুঝছো? এখন কথা হলো যে বৃষ্টি আসতেছে কত এখানে, 2V0 আই ক্যাপে। ভাইয়া মানুষ তো জানি না। আচ্ছা জানি না তো সমস্যা কি, V0 লিখে দাও, ঠিক আছে। আচ্ছা, V0 লেখা লাগবে না, VMI লিখে দাও, যেহেতু আমরা VMI মানে হলো ইনিশিয়াল, ঠিক আছে, এটা আই ক্যাপ না। ওকে, আমি আবার বলি, VMI লিখে দাও। ক্লিয়ার? যেহেতু আমরা এটাকে আইজে ক্যাপে এখন রিপ্রেজেন্ট করতে পারবো না, যেহেতু এর কোনো ভ্যালু দেওয়া নাই। জাস্ট V0-এ বলতে 37 ডিগ্রিতে দরকার নেই, ঠিক আছে। আমি জানি অনেকে বলতে পারে ভাই আইজে কে তো করা যাবে, এটা 37 হলে এটা 37, আপনি এদিকে আই ক্যাপ দিবেন, এদিকে জে ক্যাপ দিবেন, দরকার নাই। এত কাহিনী করবো না, এটাকে আমি এরকম রেখে দিব। সবাই ক্লিয়ার? যেটাকে ডিকোড করছে যেভাবে। ভাইয়া দিক দিয়ে দেখা যায়, আচ্ছা আরেকবার একটু বলেন ভাই। দেখো এই যে ভিআর বলছি না, ভিআর ছিল কত, এই যে 2V0 আই ক্যাপ, এই যে দেখো 2V0 আই ক্যাপে দেওয়া ছিল, এই যে দেখো ভিআরএম তোমার দেওয়া ছিল, এই যে কোশ্চেন দেখো কি লেখা, যে V0 সমবেগ নিয়ে যাচ্ছে এবং বৃষ্টিটা তার কাছে অনুভূমিক বরাবর 2V0 বেগে আসে। V0 যদি নিচের দিকে যায়, এই দেখো V0 নিচের দিকে গেছে, তখন ওর কাছে বৃষ্টি মনে হয়েছে কি 2V0 ওর দিকে আসতেছে। ওর দিকে আসা মানে কি বৃষ্টিকে এদিকে আসতে হবে। তারপরে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান কত, 2V0 আই ক্যাপ। তাহলে এখানে দেখেন আমি একটা ভুল করছি, আপনারা কেউ কিছু বলেনও নাই, মানে আপনাদের যে মাথা গেছে এটা বুঝতে পারতেছি। এই ভিআরএম এর বেগটা এখানে আসবে, ঠিক আছে, এখানে আসবে কত, 2V0 আই ক্যাপ পজিটিভ, ঠিক আছে। ক্লিয়ার? কে কথা বলে? মিউট, মিউট, সবার mute। তার মানে কি এদিকে গেছে 2V0 আই ক্যাপ। আচ্ছা এখন দেখো বৃষ্টির বেগ কিন্তু আমরা আসলে জানি জানি জানি, মানে আমরা কি জানি, জানি না। মানুষ কত বেগে যাইতেছে সেটাও কিন্তু আমরা জানি না, খালি বলে দিছে V0 আর 37 ডিগ্রি। আমি জানি এটাকে চাইলে কাটাকাটি করা যায়, ভাঙাভাঙি করা যায়, বাট দরকার নেই, আমরা এখন করতেছি না। ফার্স্ট ডায়াগ্রামটা আসলে কি সবার ক্লিয়ার, তাই না? এখান থেকে জাস্ট এতটুকুই নেওয়ার ছিল। এবার আসো পরের ডায়াগ্রামে আসি। যদি মানুষ তার বেগ 2V0 করে, এবার বলছে কি, যদি এই বান্দা তার বেগটাকে 2V0 করে, মানে কি ডাবল স্পিডে যাবে। এটা যদি কেউ আমাকে ডায়াগ্রামের অ্যাপ্রোচে করে দিতে পারো, তার মানে ভাই তোমার ভেক্টর মানে অন্য লেভেলেই আছে, ঠিক আছে, মানে বাংলাদেশের বেস্ট অফ দ্য বেস্ট লেভেলে বলা যায়। এই ব্যক্তি নিচের দিকে এখন গেছে কততে,
টু ভি নটে গেছে, দেখো বলে দিচ্ছে যে ও এখন টু ভি নটে যাচ্ছে। তাহলে বৃষ্টির বেগ মানুষের কাছে কত মনে হবে? আচ্ছা, ও যদি এখন টু ভি নটে যায়, তার মানে কি এখানে অবশ্যই নতুন একটা ভিআরএম আসবে, তাই না? এই নতুন ভিআরএমটা কি হবে? ভিআর মাইনাস মানুষের নতুন মানে কি ফাইনাল একটা বেগ, যেটা আমরা দেখতে পেয়েছি টু ভি নট হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করছো, ভালো করে খেয়াল করো, বিএমএফ আসলে কিন্তু টু ভিএম আই, এটা বোঝা যায় দেখো। এটা ছিল কত? ভি নট, এটা হয়েছে কি টু ভি নট। মানে কি এইটার দ্বিগুণ হইলো নিচেরটা, এটা তো বলতে পারি তাই না? এটা বলা যায়। তার মানে এইটা হলো ভিআর, এখানে তুমি এটাকে কি লিখতে পারো? তুমি এটাকে চাইলে দুইটা ভিএমআই লিখতে পারো, বলা যায় না, যেহেতু দুইটা আছে। তুমি এটাকে চাইলে দুইটা ভিএমআই বলতে পারো। সবার কাছে কি এতটুকু ক্লিয়ার যে আমি এটাকে কিভাবে দুইটা ভিএমআই বলছি? আর দেখাই যাচ্ছে না বাবা, এটা ভি নট, এটা টু ভি নট। তার মানে এখান থেকে পরের লাইনটা কি লেখা যায়, একটু খেয়াল করো। সেটা হলো এইটাকে বলা যায় কি, এইটাকে বলা যায় দেখো টু ভি নট আই ক্যাপ। তার মানে হলো আমি এখানে, মানে সরো, দূর লিখবো কিভাবে আমি? হ্যাঁ, স্যার, থ্যাংক ইউ। তার মানে কি তোমার এই এই দুইটা মিলে এই ভিআর মাইনাস ভিএমআই কে আমি চাইলে কি লিখতে পারি? টু ভি নট আই ক্যাপ। আর এটাকে কি লেখা যায়? মাইনাস ভিএম আই ভেক্টর। এতটুকু সবার ক্লিয়ার? যদি এতটুকু কারো কোনো সমস্যা থাকে নির্দ্বিধায় বলতে পারেন, আমি শুনতেছি। আগে এটা বলো যে এতটুকু কোনো সমস্যা আছে নাই কারো, ভালো করে দেখে না। ক্লিয়ার শিট, এটা ক্লিয়ার ম্যাম। আচ্ছা, এখন দেখো, এই দুইটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার একটা ডায়াগ্রাম লাগবে। ডায়াগ্রামটা আসলে আমি আঁকি। দেখো কি লেখা, টু ভিনোট আই ক্যাপ, মানে কি এদিকে গেছে কত? টু ভিনোট আই ক্যাপ। বলছি কি মাইনাস দিছো কত? মাইনাস দিছো ওই মানুষের বেগটা, মানুষ আসলে যাচ্ছিল কি নিচের দিকে, তুমি একে উল্টা দিকে সরাই দিবা, মাইনাস মানে তো এটাই বোঝায় তাই তো। তার মানে কি আসলে ও গেছে কোন দিকে? মানুষটা গেছে এদিকে, ভিনটে গেছে। তার মানে আমাদের এখানে যে লব্ধিটা যে হবে, সেই লব্ধিটা আসলে হবে কত? আমরা সবাই জানি এই দুজনের কাজকে এই বান্দা একাই করে দিতে পারতেছে। তার মানে আমার এখানে কি, এটা যদি আমি বের করতে পারি তাহলে আমি বুঝে যাবো যে বৃষ্টি ওর কাছে কত বেগে পড়বে বলে মনে হয়। হ্যাঁ, নেট প্রবলেম গেছিলাম, আর একটু বুঝাই দিয়েন এইটুকু। আচ্ছা ঠিক আছে, আমি এই নিচে ডায়াগ্রামটা বুঝাই দিচ্ছি। ও টু ভি নটে গেছিল। তা আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা কিছু বুঝতেছি না, আমরা ইকুয়েশন লিখবো ভিআরএম। পরে বললাম দেখো ভিআর মাইনাস ভিএম। পরে আমি চিন্তা করলাম আসলে ভিএমএফ টা মানে কি। ও শুরুতে ছিল ভি নট, এখন গেছে দুই দুই ভি নট। তাই আমি লিখলাম কি বিএমএফ মানে টু ভিএমআই। এখানে একটা ভিএমআই, এখানে একটা ভিএমআই। পরে আমি খেয়াল করলাম উপরেই ভিআর মাইনাস ভিএমআই মানে কি টু ভি নট। তাই আমি পড়ছি কি এইটাকে লিখে দিছি টু ভি নট আই ক্যাপ, আর এখানে লিখে দিছি মাইনাস ভিএমআই ক্যাপ। পরে আমি কি ডায়াগ্রাম আঁকছি, এদিকে দিছি টু ভি নট আই ক্যাপ, আর এদিকে দিছি আমার ভি নট। ক্লিয়ার? ভাইয়া পিডিএফ শেয়ার করেন, এটা যারা কোর্সে আছে তারা পেয়ে যাবে, বুঝছো? এটা নিয়ে চিন্তা করো না, যারা কোর্সে আছে ওরা রেকর্ডিংও পেয়ে যাবে, পিডিএফ ও পেয়ে যাবে। চিল। এখন দেখেন ভাইয়া, এখন করব কিভাবে, চিন্তা করে দেখো। এদিকে ছিল কত? টু ভি নট আই ক্যাপ। তুমি আসলে আসতেছিলে কি এদিকে, বাট নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে কি উল্টা করে দেওয়া না? নেগেটিভ মানে কি আমার উল্টা করে দেওয়া, তো তাই তো? মানে কি তুমি আসলে উল্টা দিকে গেছো। সরি, হ্যাঁ, আরে ট্যাপ করে না। আরে यार, মানে কি তুমি আসলে উল্টা দিকে গেছো, আমাকে একটু চিন্তা করে বলো তো। এইটা কত? টু ভি নট মানে আই ক্যাপ। এটা কত? ভিএম। আচ্ছা বলো তো, এটা যদি 37 ডিগ্রি হয়, এটাও কি আমার 37 ডিগ্রি হবে না? নিচেরটা যদি 37 ডিগ্রি হয়, এই উপরে আমার এটাও কি 37 ডিগ্রি হবে? মানে আমার লাইনটা একটু বাঁকা হয়েছে, বাট এটাও কি 37 ডিগ্রি হবে? এটাও কি 37 ডিগ্রি হবে? এতটুকু সবার ক্লিয়ার? তাহলে যদি 37 ডিগ্রি হয়, তাহলে বলতে পারি কি আমি, বলতে পারি হলো যে এই যে অ্যাঙ্গেলটা দেখতেছো, এই অ্যাঙ্গেলটা তোমার কত দেওয়া? 37 ডিগ্রি। সবার ক্লিয়ার? 37 কেমনে বলছি? এই দেখো, চিন্তা করে দেখো, পজিটিভ আই ক্যাপ, উল্টা দিকে গেছে ভিএমআই, এটা 37 হলে দেখো এটা তো আই ক্যাপই তাই না? এটা যদি 37 হয়, এটা তোমার কত হবে? 37ই হবে। এখন তুমি ফর্মুলা বসো, যেহেতু আমি লব্ধি চাচ্ছি। দেখো লব্ধির ফর্মুলা কি, বা এটা আমরা অলরেডি পারি।
এই দুইটার মাঝখানে অ্যাঙ্গেল কত? 37। ভি নট স্কোয়ার প্লাস 2v0 স্কোয়ার প্লাস 2ab। 2ab মানে কি, এই দুইটা মাল্টিপ্লাই করো, তাহলে কি 4v0 স্কোয়ার হইলো। আর কি cos 37। cos 37 এর ভ্যালু তো জানো? কারো মুখস্থ আছে? এটা মুখস্থ থাকা লাগে, আমি মুখস্থ করি না। আমি মনে করাই দিই। 37 থাকলে এইটা হয় 5, সামনেরটা হয় ছোট মানে কি 3, আর এটা আসে 4। আর এইটা হয় তখন 53। 53 হলে সামনেটা আসে 4, এটা আসে 5। এবার ভ্যালু বসাও। দেখো, 1 আর 2 কত? 3 আসছে। এটা cos 37 কত হলো? কবরে ভয় অনেক, মানে কি 4/5। আর এই 4 4 16 v0 স্কোয়ার, আর নিচে কত? 5। এবার তুমি জাস্ট ম্যাথ করো। 5 তুমি যদি লসাগু নাও, 3 5 15, 15 আর 16 কত? 30। 31 v0 স্কোয়ার, আর নিচে কত আসে? 5 আসে। অ্যান্সার চাইছিল কি? অ্যান্সার চাইছিল হলো আমার, মানুষের কাছে, এই যে মানে লব্ধি চাইছে, √n/5 বলছিল। দেখো 5 আমাদের নিচে আসছে, কিন্তু 5 নিচে আসছে, v0 স্কোয়ারও আমাদের আছে, v0 স্কোয়ার হবে, সরি। তাহলে আমার এখানে অ্যান্সার কত আসলে বলো তো? 31 আসছে, ঠিক আছে। কেউ আই গেস 31 বলো নাই। তারপরে আমার এখানে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হলো 31।